কেহ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে, হয় উভয় পা খালি রাখবে অথবা উভয় পায়ে জুতা পরিধান করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আদর্শ, তিনি আমাদের রোল মডেল। তিনি আমাদেরকে যেভাবে চলতে বলবেন আমাদেরকে কিন্তু সেভাবে চলতে হবে। আর এভাবে চলাটাই হলো সুন্নাত। শুধু কি রসুলের সুন্নাত পালন করলেই কি আমরা শুধু সোয়াব পাবো তা নয়, আমাদের শারীরিক দিক থেকে বা আমাদের অন্য দিক থেকে আমরা কিন্তু অবশ্যই উপকৃত হব। আপনারা জানেন যে চীনের মানুষেরা ইসলাম ধর্ম সেখানে খুবই কম, তবে সে জায়গায় কিন্তু রসুলের অনেক আদর্শ তারা এই জন্য পালন করে সওয়াবের আশায় নয়, তারা জান্নাতে যাবে এই আশা নাই। কারণ রসুল সাল্লামের আদর্শ পালন করে তারা উপকৃত হয়েছে, তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো, তাদের রোগ শোক কম হয়। এজন্য হাদিসের মাধ্যমে তারা জানতে পারছে যে এই কাজগুলি করলে পরে অনেক রোগ থেকে দূরে থাকা যায়, অনেক কষ্ট থেকে দূরে থাকা যায়, অনেক স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করা যায়, অনেকদিন হায়াত পাওয়া যায়। এই জন্যই কিন্তু ওনারা এই হাদিসগুলি মেনে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুতা পায়ে দেওয়ার ব্যাপারে কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন কোনভাবে জুতা পরতে হবে আর কোনভাবে জুতা পরতে হবে না। বুখারী শরীফের 5438 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেহ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে, হয় উভয় পা খালি রাখবে অথবা উভয় পায়ে জুতা পরিধান করবে। যেন কোনো এক ব্যক্তির জুতা একটু সমস্যা গেছে একটা জুতা, এজন্য এক পায়ের জুতা দিল আর এক পা জুতা খুলে নিয়ে হাঁটলো। কারণ এক পা জমিনে রাখতেছে, এক পা জুতার উপরে রাখতেছে। এটা স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই একটু তারতম্য আছে। এই জন্য সাল্লাম বলেছেন যে হয় তোমরা দুইটা পায়ে জুতা পরিধান করবে, আর যদি একটা জুতা নষ্ট হয়ে যাবে সমস্যা হয় তাহলে তোমরা দুই পায়ে খালি হাঁটবে, অর্থাৎ এক পায়ে জুতা দিয়ে হাঁটা যাবে না আর এক পায়ে খালি রেখে হাঁটা যাবে না। এটাই কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। নিশ্চয় রাসূল যে কথাগুলি বলে গেছেন আমাদের কল্যাণের জন্যই তিনি বলে গেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।